হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো। তো আমাদের পাড়ায় একটাই শীতলা পুজো হয় গোটা পাড়া জুড়ে। তাই আমরা সবাই মিলে যেখানে যেখানে মন্দির আছে সেখানে সেখানে আমরা জল ঢেলে কুলো শীতল করা হয়। তো আজ তেমনই পাড়ার সব মন্দিরের সঙ্গে সঙ্গে আজকে আমার বাড়ির মনসা মন্দিরেও আসছে। তো দেখো আমরা বাড়ির সবাই মিলে এখানে অপেক্ষা করছি। ওই যে মা শীতলার কুলো নিয়ে ঢুকছেন ওনারা। তো আমি আগে অনেক বছর উপোস করতাম, এখন শারীরিক অসুস্থতার জন্য আমি উপোসটা করি না। তো কুলো শীতল করার পরেই আমরা খাওয়া দাওয়া করি। তার জন্য আমরা সব অপেক্ষা করছি সবাই মিলে। এখানে কুলো নিয়ে ঢোকার পরে আমরা কুলো শীতল করব। তো আস্তে আস্তে মায়ের কুলো আমাদের মন্দিরে ঢুকছে। দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কুলোটা অনেকটা ভারী হয়ে যাওয়ার জন্য সবাই মিলে কুলোটা ধরে নামাতে হয়, কারণ কুলোর মধ্যে চাল থাকে, পাখা থাকে এবং অনেক জিনিস থাকে। তো সব চালটা সবাই দেয় না, সবার পাড়া করতে করতে একটু একটু করে চাল দিয়ে তোমার কুলোটা ভরে যায়। তো যে কোনো একটা মন্দিরে গিয়ে আবার কুলোটা খালি করা হয়, না হলেও সম্ভব নয় না। এই গরমে খালি পায়ে এত ভারী কুলো নিয়ে হাঁটা খুবই কষ্ট হয়। ওনারা যারা আসে তারা খুব কষ্ট করে আসে। তো দেখো, এখন ফার্স্টেই আমার এক দিদি কুলোটাকে শীতল করে নিচ্ছে। তো কুলো শীতল করার জন্য ঠিকমতো তোমাকে দেখাতে পারছি না তোমাদেরকে, কারণ প্রচণ্ড ভিড় ছিল আমাদের মন্দিরে, তার জন্য। তো দেখো, কুলোটাতে ফার্স্টে জল দিয়ে তারপরে তেল দেবে, তারপরে ফুল দিয়ে দিদি কুলোটা শীতল করে নেবে। তো দিদির কুলো শীতল হয়ে গেলেই আমরা শীতল করব। তারপরে আরও অন্য অন্য যারা দাঁড়িয়ে আছে তারাও শীতল করবে। তো দেখতে থাকো আস্তে আস্তে। আর তোমরাও জানাবে তোমাদের ওখানে কিভাবে কুলো শীতল করা হয়। তোমাদের ওখানে মা শীতলার পুজো কাদের কাদের কোন কোন জায়গায় হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। জানো তো, এই শীতলা মা খুব জাগ্রত, আমরা খুব মানি। আমরা গোটা পাড়ায় ধরেই খুব মানি এবং বাইরের থেকে অনেকেই আসে। তো দেখো, দিদির হচ্ছে। তো দেখো, ওখানে দেখো সব চালটা কিন্তু দেওয়া হচ্ছে না, একটুখানি চাল দিয়ে দিচ্ছে। আগেই বললাম যে কুলোটা খুব ভারী হয়ে যাবে, তাই এই দিদিরা যারা এসছেন তারা চালটার আলুটা অন্য অন্য ব্যাগে নিয়ে নেবে। তো দেখো, কথা বলতে বলতে দিদির বরণ হয়ে গেছে, এবার আমি শীতল করছি। আর আমার ওই যে ছোটো যা এবং মেজো যা আমাকে ধরে আছে, কারণ তিনজন মিলে যদি বরণ করতে যাই তাহলে পরে একটু লেট হয়ে যাবে। তার জন্যই আমরা বললাম আমি করি, আর দুজন আমাকে ধরে থাকো। ওখানকার যারা বড়রা ছিলেন তারা বললো যে একজন করো, বড় তো তুমি, আর দুজন ওকে টাচ করে রাখো, তাহলে হয়ে যাবে। কারণ অনেকটা দুপুর, বুঝতেই পারছো, এত গরম রোদ, খুব কষ্ট হয় ওনাদের। তবুও ওনারা মাকে ভালোবেসে এইভাবে এগিয়ে আসে। আর পাড়ার পুজো তো করতেই হয়। তো সবাই মিলে খুব আনন্দ করে পুজোটা করা হয়। তো দেখো, পুজো করে এবার সবাই একটু শরবতের ব্যবস্থা করেছি। তাই একটু দই দিয়ে আর একটু জল দিয়ে একটু শরবতের ব্যবস্থা করেছি।